শীতের সময় মেলা হয় কারণ গরমের সময় যত জামা খুলবি তত মজা নাকি কথা বলেন না গরমের সময় যত জামা খুলবি তত মজা যত গা হালকা থাকবে তত মজা আর শীতের সময় যত জড়াবি তত মজা মেলাগুলো শীতের সময় হয় কারণ খালি জায়গায় হাতা মারামারি করা যায় না চাদরের ভিতরে হাতা মারামারি করা যায় এই খোকা হাতা মারামারি বুঝিস হ্যাঁ হ্যাঁ ও মায়েরা ওরে চাচাই রিপোর্ট পেয়েছি বিয়ে হয়েছে 3 মাস আগে 3 মাসের ভিতরে বাচ্চা হচ্ছে আমি চিন্তা করলাম আল্লাহ বিয়ে হলো 3 মাস পরে বাচ্চা আজ পর্যন্ত কি যারা সঠিকভাবে বিয়ে করেছে 3 মাসে কি বাচ্চা হয় নাকি কথা বলেন এদিকে হয় নাকি 3 মাসে বাচ্চা হয় না এই 3 মাসের ভিতরে বাচ্চা দিল কি করে আবার বালিশে মাথা দিয়ে চিন্তা করি আল্লাহ এই বাচ্চা कहां से आता है ঘুমিয়ে চিন্তা করে দেখেছি ও বেলা হাতা মারামারি বাচ্চা ওখান থেকে প্রোডাকশন এনে এখানে ডেলিভারি জুতো পরিয়ে দেওয়ার কারণে আবু তালেবের মাথা কিন্তু ততক্ষণে ফুটে থাকবে বলুন আল্লাহু আকবার একটু জবান খুলে বলেন না পায়ে যদি জাহান্নাম জুতো পরিয়ে দেওয়ার কারণে মাথার খেলু যদি টকটক করে ফুটে মাসখানটা কি ভালো আছে নাকি মাসখান এত মাহফিল হচ্ছে কিন্তু মানুষ পরিবর্তন হয় না হেদায়েত হয় না আমি চিন্তা করি আল্লাহ কারণ কি মাহফিল থেকে বাড়ি গিয়ে বালিশে মাথা দিয়ে ভাবি এর কারণ কি কারণ খুঁজে পেয়ে গেছি আমি চিন্তা করে দেখেছি এক শ্রেণীর শ্রোতাদের অবস্থা হলো নবী চাচার মতো কার মতো নবীর মুখ ছিল আবু তালেবের কানের কাছে আর বক্তাদের মুখ থাকে শ্রোতাদের কানের কাছে আপনি বলুন হুজুর এত টাটকা মিথ্যা কথা বলতেছেন কেন আপনি আপনার মুখ কোথায় আর আমাদের কান কোথায় আমি মাইকে কথা বলছি বক্স আওয়াজ ফ্লাশ করছে ওই আওয়াজ যাচ্ছে আপনাদের কানে নাকি তার মানে বক্তাদের মুখ কথা বলুন শ্রোতাদের কানে আলে ওলামা ওরে বাবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বি রমজান শরীফে রোজা রাখবি টাকা থাকলে হজ করবি টাকা থাকলে যাকাত দিবি ওরা নবী চাচার মতো মুখ ঘুরিয়ে বলতে হুজুর পাল্লা একদম হুবহু নবীর চাচা আরে বাবা ওটারে দিকে কাটবি না শীতের সময় মেলা হয় মিলন মেলা কি মেলা আপনাদের হচ্ছে হয় না কই দিন যে ওই মেলা দেখলাম যে ফটোপুকুরি হচ্ছে বামন পুকুরি হচ্ছে খোঁজলে দেখবে যেখানকার মানুষ সব ওখানে গিয়ে হাজির খোঁজলে দেখবে আমার চিন্তা হয় মেলা শীতের সময় হয় কেন গরমের সময় তো মেলা হয় না হয় মেলা হয় এই মিলন মেলা কি গরমে হয় আবার চিন্তা করি বালিশে মাথা দিয়ে আল্লাহ শীতের সময় মেলা হয় কেন এর একটা উত্তর পেয়ে গেছি শীতের সময় মেলা হয় কারণ গরমের সময় যত জামা খুলবি তত মজা নাকি কথা বলেন গরমের সময় যত জামা খুলবি তত মজা যত গা হালকা থাকবে তত মজা আর শীতের সময় যত জড়াবি তত মজা মেলাগুলো শীতের সময় হয় কারণ খালি জায়গায় হাতা মারামারি করা যায় না চাদরের ভিতরে হাতা মারামারি করা যায় এই খোকা হাতা মারামারি বুঝিস
ও মায়েরা, ওরে চাচাই রিপোর্ট পেয়েছি, বিয়ে হয়েছে 3 মাস আগে, 3 মাসের ভিতরে বাচ্চা হচ্ছে। আমি চিন্তা করলাম, আল্লাহ বিয়ে হলো 3 মাস পরে বাচ্চা। আজ পর্যন্ত কি যারা সঠিকভাবে বিয়ে করেছে 3 মাসে কি বাচ্চা হয় নাকি? কথা বলেন, এদিকে হয় নাকি? 3 মাসে বাচ্চা হয় না। এই 3 মাসের ভিতরে বাচ্চা দিল কি করে? আবার বালিশে মাথা দিয়ে চিন্তা করি, আল্লাহ পাক এ বাচ্চা कहां से आता है? ঘুমিয়ে চিন্তা করে দেখেছি, ও বেলা হাতা মারামারি বাচ্চা, ওখান থেকে প্রোডাকশন এনে এখানে ডেলিভারি। আল্লাহ নবী বললেন, আমার চাচা আবু তালেবের ঠিকানা জাহান্নাম, জাহান্নাম সব চাচা হালকা শাস্তি দেবে। ওই শাস্তিটা হলো আবু তালেবের পায়ে দুটো জাহান্নামা জুতো পরিয়ে দেওয়া হবে। জাহান্নামা জুতো পরিয়ে দেওয়ার কারণে আবু তালেবের মাথার কেন টকটক করে উঠতে থাকবে। আবু তালেব নবীর কথা শুনিনি, মানেনি, মুখ ঘুরুঘুরি করার কারণে ঠিকানা যদি জাহান্নাম হয়, আলেম ওলামার কথা শুনে কেউ যদি না মানে, আবু তালেবের মতো যদি ঘুরুঘুরি করে, ও ঠিকানা কোথায় হবে? ভুল বলেছেন। ওই উত্তর যদি এখন আমি দেই, মার খেয়ে মরণ হয়ে যাবে। আপনারা জানেন এইটা মনে করবেন না যে হুজুররা ওয়াজ করে সহজ, পুরো মুখস্থ বলে বেরিয়ে যাচ্ছে। এই দেখেন, ওই যারা স্কুলের টিচার যারা, ওদের ক্লাস করা সহজ, ওই তুলনায় আলেমদের ওয়াজ করা হাজার গুণে কঠিন বেশি। কেন? স্কুলে যিনি ইংলিশের মাস্টার, ছাত্র থাকে, কথা বলেন, ইংলিশে যিনি ভূগোলের মাস্টার, ছাত্র, যিনি অঙ্কের মাস্টার, ছাত্র অঙ্কের, মানে এক কথায় ওখানে ছাত্র থাকে সব এক লেভেলে। আমি স্টেজে যতক্ষণ থাকবো আমি আপনাদের শিক্ষক নাকি? আপনারা আমার ছাত্র তো। এখানে যদি এখন আমার আব্বা এসে বসে, আমি কিন্তু আমার আব্বার শিক্ষক বলবো। আল্লাহ রাসূল বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদ। জ্ঞান অর্জনের সময় হচ্ছে দোলনা থেকে শুরু করে কবরে যাওয়ার আগ পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। এখন আমি আপনাদের শিক্ষক, আপনারা আমার ছাত্র। আপনারা কি সব এক ক্যাটাগরি নাকি? এখানে 4 পাস আছে, 5 পাস আছে, মাধ্যমিক আছে, উচ্চ মাধ্যমিক আছে, কোদাল পাস আছে, বেলচা পাস আছে, নাঙ্গল পাস আছে, কত পাস? এত ক্যাটাগরি ছাত্র নিয়ে ওয়াজ করা কঠিন। আপনারা বলেছেন আবু তালেব নবীর কথা মানলো না, শুনলো না, মুখ ঘুরুঘুরি করার কারণে আবু তালেবের ঠিকানা যেমন জাহান্নাম। আলেমের কথা শুনে কেউ যদি না মানে, মুখ ঘুরুঘুরি করে, ওর ঠিকানা জাহান্নাম হবে। এবার আপনাদের ঘুরিয়ে প্রশ্ন করছি, আবু তালেব তো কলেমা পড়েনি, এ শ্রোতারা মুখ ঘুরুঘুরি করলেও কলেমা পড়েছে না পড়েনি? উত্তর দেন। পড়েছে তো? আল্লাহ নবী বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ বলা যাবে? একটু জোরে বলা যাবে? আল্লাহ নবী বললেন, ব্যক্তি একবার কলেমা পড়লো, আমি আল্লাহ নবী বলছি ওই ব্যক্তির ঠিকানা হবে আল্লাহ পাকের দয়ার জান্নাত। মহব্বতে বলেন ভাই, জান্নাত হেভি সহজ ভাই, পড়ো কলেমা ঢোকো জান্নাতে, জানো পুরো মামা বাড়ি। হ্যাঁ, হেভি সহজ। আরে নবীর হাদিস পড়ছি তো, আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই, কমিটি ভাই, এখন চট দেবেন না, আগে এই জায়গাটা পূর্ণ। এখন এর ভিতরে 50 জন বসবে,
ওই চট যত দেবেন এরা তত এদিক ওদিক করবে ওইভাবে থাকবে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা বসেন আপনারা বস মাশাআল্লাহ 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 আরো জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাশাআল্লাহ একটু কলেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা আমি কি বলছিলাম আবু তালেব নবীর কথা শুনেনি মানেনি মুখ ঘুরুঘুরি করার কারণে ঠিকানা জাহান্নাম আর আপনারা বলেছেন আলেম ওলামার কথা শুনে কেউ যদি না মানে ওই আবু তালেবের মতো করে ঠিকানা কিন্তু রাসূল বলেছেন যে ব্যক্তি একবার কলেমা পড়লো ও ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ বলেন নবীর হাদিস মানবেন না মানবেন না কথা বলেন তাহলে তো জান্নাত তো হেভি সহজ ভাই না ও কলেমা শরীফের মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর প্রেরিত পয়গম্বর নাকি এই তো একজন আমাকে প্রশ্ন করছে হুজুর কলেমার ভিতরে নামাজ পড়তে হবে লেখা নেই রোজা রাখতে হবে লেখা নেই হজ করতে হবে লেখা নেই যাকাত দিতে হবে লেখা নেই লটারি টিকিট কাটা যাবে না লেখা নেই সুদ খাওয়া যাবে না লেখা নেই গাঁজায় দুধ দেওয়া যাবে না লেখা নেই মদ খাওয়া যাবে না লেখা নেই মেলায় যাওয়া যাবে না লেখা নেই আমি নামাজ রোজা হজ যাকাত করব না এই কাজগুলো আর ওদিকে ওই অন্যায়গুলো ছাড়ব না শুধু কলেমায় জান্নাতে যাব আছে লেখা আছে নামাজের কথা লেখা আছে আমি বলি খোদা ঠিক আছে তো দলিল মেনে নিলাম কলেমার ভিতরে নামাজের কথা লেখা নেই বলে তুই নামাজ পড়বি না মেলায় যাওয়া যাবে না লেখা নেই তাই তুই মেলা ছাড়বি না ওটা যদি তোর দলিল হয় তুই আমার দলিলটা আগে কেটে দে আমরা যারা বিবাহিত আগে বরপক্ষ যায় মেয়ের বাড়িতে নাকি আপনার কথা বলেন না বরপক্ষ আগে যায় মেয়ের বাড়িতে যে মাওলানা আমাদের বিয়ে পড়িয়েছিলেন সাদা কাগজে একটা বায়ান লিখে অমুক থানার অন্তর্গত অমুক গ্রামের নিবাসী অমুকের পুত্র অমুকের পৌত্র এত টাকা দেন মোহরের পরিবর্তে তোমার সহিত বিবাহ করিতে আসিয়াছে তুমি উক্ত বিবাহে রাজি হইয়া সাক্ষীদ্বয়ের সম্মুখে আমাকে উকিল নিযুক্ত করো এটা বায়ান লেখা হয় না ওই বায়ান নিয়ে একজন উকিল আর দুজন সাক্ষী কোথায় যায় মেয়ের কাছে গিয়ে উকিল ওই বায়ানটা পড়ে বলে মা বলো আমি কবুল করিলাম ঠিক বলছি না সমাজে কিছু মা আছে তারা বলে হুজুর বায়ান পড়া লাগবে না ফোনে মিটে গেছে আর একদল মা আছে একটু ফুসফুস করে কাঁদে বুন ফুসফুস করে কাঁদে কবুল বলে না পিছন দিক দিয়ে ভাবিরা ধাক্কা মারে কবুল বল তা না হলে আব্দুল সালামকে পাবি না ওদেরই করিনি
ছপ করে বলে দিয়েছে আমি কবুল করিলাম, এইটা বলিয়ে নেওয়া হয় কবার? একবার বললে যথেষ্ট, তিনবার বলে আত্মতুষ্টির জন্য মেয়ে কবুল। ওই তিনজন কোথায় আসে? আপনাদের কি বিয়ে টিয়ে হয়নি নাকি? ওই তিনজন আসে কোথায়? ছেলের কাছে এসে উকিলের হাত পরের হাতে জোড়া লাগিয়ে দেয়। মাওলানা সাহেব উকিলকে বলে ছেলের চোখে চোখে তাকাও, তাকালা। মাওলানা সাহেব উকিলকে বলে বলুন আনকাহাতুকা মিন মুআক্কিলাতি আল মুসাম্মা ফাতেমা খাতুন বিনতে আব্দুস সালাম বিনতে ইবনে আব্দুর রহিম বেবাজিস সাদাকাল মালুম। ছেলেকে বলে বলো কাবিনতু নাকি বাবা, তাই বলে তো নাকি? আর ওই বলার জন্য দুই পাশে বাড়ি দিয়ে কায়দা মেরে বসে রয়েছে। ওদিকে ধ্যান দেখেছেন? আচ্ছা এই যে বিয়ের সময় মুখে কি দেয়? আমি যত জায়গায় বিয়ে পড়াতে মানে আগে তুই রুমাল মামা, তোর ওখানে কি না মামা? ও চিন্তা করছে যদি কাবিন তো না বলি সোনার ময়না পাওয়া যাবে না। ও দেরি করিনি, ধারাম করে বলে দেশে কাবিনতু। মেয়েটা বলেছে কবুল করিলাম, ছেলেটা বলল কাবিনতু। দুটোর মানে এক, ভাষা আলাদা। কাজ কমপ্লিট, তার মানে বিয়ে কমপ্লিট। বাড়ি এসেছে, এক সপ্তাহ রেস্ট। এক সপ্তাহ পরে ছেলেটা মেয়েকে কাছে দেখে বলছে শোনো আমি কি তোমাকে বিয়ে করেছি তুমি কি জানো? মেয়েটা বলতেছে আল্লাহ কি পাগল টাগল নাকি? এক সপ্তাহ হয়ে গেল, কত কি হয়ে গেল, আবার বলতেছে বিয়ে করেছে তুমি জানো মানে? আব্বা মা কি পাগলের হাতে তুলে দিলে? বলতেছে আমি তো খুব জানি তুমি আমার স্বামী। বলল চলতে হবে না, আজকে থেকে তোমাকে কিছু দায়িত্বের কথা বলবো। কি দায়িত্ব? আমার বাড়ির ভাত রান্না করা, তরকারি রান্না করা, থালা বাসন পরিষ্কার করা, গরু ছাগলের সেবা যত্ন করা, আব্বা মায়ের সেবা যত্ন করা, সব দায়িত্ব তোমার। মেয়েটা বলছে তা হবে না। কেন হবে না? বলছে যে তিনজনকে একটা সাদা বায়ান দিয়ে আমার কাছে পাঠিয়েছিলেন, ওই বর্ণনার ভিতরে তো এই কথাগুলো লেখা ছিল না। ঠিক বলছেন? হ্যাঁ, তোর এসব দায়িত্ব পালন করতে হবে। সেদিন বলিস নি কেন? তখন ভেবে চিন্তে দেখতে একটা মতন মদ্দালকে কবুল করলাম। তুই এক অর্থ লাগাচ্ছিস কেন? তোর বাপের খেদমত করতে হবে, তোর মার খেদমত করতে হবে, তোর খেদমত করতে হবে, গরু ছাগল থাকাইতে হবে। আমি পারলাম না। ওই বর্ণনার ভিতরে এই কথাগুলো লেখা নেই বলে ওই মহিলা যদি এই দায়িত্বগুলো মেনে না নেয়, ওই ভদ্র মহিলা নসিবে কোনো স্বামী জুটবে নাকি? ঠিক ততই বছর কলেমার ভিতরে নামাজের কথা লেখা নেই, রোজার কথা লেখা নেই, হজের কথা লেখা নেই, গান শোনা যাবে লেখা নেই, মেলায় যাওয়া যাবে না লেখা নেই। কলেমা যেদিন পড়ছো অটোমেটিক ওই দায়িত্বগুলো তোমার উপরে পড়ে গেল। কলেমা পড়ার পরে পাঁচ ওয়াক্ত নামাজ যদি না পড়ো, কলেমা পড়ার পরে রমজানের রোজা যদি না রাখো, কলেমা পড়ার পরে শুধু মত্তারি যদি না ছাড়ো, শুধু কলেমায় জান্নাতে যাওয়া। আরো জোরে, আরো জোরে। তাহলে নবীর হাদিস কি হবে? কত বলে? নবীর হাদিস তো বলছে কলেমা পড়লে জান্নাত। নবীর হাদিসটি ওই হাদিসের জায়গা আলাদা। কোন জায়গা? একজন কাফের সকাল 10টায় কলেমা পড়েছে। কটায়? আপনাদের কষ্ট হচ্ছে না তো? একজন কাফের সকাল 10টায় কলেমা পড়েছে, জোহরের আসার আগে মারা গিয়েছে। ওই ব্যক্তিটা কি আল্লাহর ফরজ হুকুম অমান্য করার সময় পেয়েছে নাকি? ওই ব্যক্তিটাকে কলেমা সরাসরি আল্লাহর জান্নাতে পৌঁছে দেবে। একটু জোরে বল না বাবা, একটু মহব্বতে বল না। আমার কলেমা পড়ার পরে ভালো কাজ করার সময় পেয়েছি, অন্যায় থেকে জীবন বাঁচানোর সময় পেয়েছি,
এরপরে যদি হগল করে জীবন যাপন হয় কলেমায় জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। তুই জান্নাতে যাবি ঠিক, তবে ঝালাই হওয়ার পরে কি হওয়ার পরে? এত মাহফিল হচ্ছে, এত আল্লাহ রে, এত মাহফিল। আমি তো ওয়াজ করতে করতে বুড়ো হয়ে গেছি। আমার এখন সব বুড়ো বলে ডাকে। এই সাবধানে কথা বল। বুড়ো মানে ও এত মাহফিল হচ্ছে, এখনো আমাদের ভিতরে ইবাদত নাই, আমল নাই, পুরো শুকনো কাঠ হয়ে গেছি। এই অবস্থায় যদি মারা যাই কবর ছাড়বে নাকি? ছাড়বে। আমার ভাগ্নির কবর খোঁড়া হলো, আমি অনেকক্ষণ কবরের পাশে বসেছিলাম। এই কবর, এই সেই কবর, একদিন আমাকে আসতে হবে এখানে। আমি কবরের দিকে শুধু চেয়ে চেয়ে দেখছিলাম, তুই চোখ দিয়ে শুধু পানি গড়িয়ে যাচ্ছে। আল্লাহ, এর ভিতরে থাকবো কি করে? ছোট্ট একটা কবর, ছোট্ট একটা কবর, এর ভিতরে থাকবো কি করে? তবে জেনে রেখে দেন, আমল যদি ভালো হয় ওই কবরটা দৃষ্টি যত দূরে যাবে অতটা আল্লাহ পাক প্রশস্ত করে দেবে। জোরে বলুন, জোরে বলুন। কবর অন্ধকার, কবর অন্ধকার, নেক আমলকে যদি কবরে দিতে পারে আল্লাহ পাক কবরের ভিতরে হাজার পরের বাল্বের ব্যবস্থা করে দেবে। ও বাবারা, আল্লাহ পাক সংকীর্ণ কবর প্রশস্ত করে দেবে, অন্ধকার কবর কিদো করে দেবে। আর এই কবরে আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দেবে। আল্লাহ আমাদেরকে দেন, বলুন আমিন, বলুন আমিন। একজন আল্লাহর ওলি ঘরের ভিতরে কবর খুঁড়ে রেখেছিলেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব পড়তে পড়তে দেখেছিলেন আল্লাহর ওলি কবরে আপনার ঘরের ভিতরে কি খুঁড়ে রেখেছেন? কবর। দুনিয়ার প্রতি যখন মনোনয়ন খুব আকৃষ্ট হতো উনি কবরের মধ্যে চলে যেতেন। ওই জায়গায় গেলে পাগলামি ভালো হবে না? বলুন বলুন বলুন, ভালো হবে না? পাগলামি ভালো হবে? খবর দেখে আজকে এখানে এশার জামাত হয়েছে, সবাই নামাজ পড়েছে। মৃত্যু বাড়ি জোহরের রং চলে গেল, আসরের রং চলে গেল, মাগরিবের রং চলে গেল, এশার রং চলে গেল। যারা ওই মৃত্যু বাড়ি এসেছিল সব এসে কান্নাকাটি করতেছে, কিন্তু খবরে দেখতেছি অধিকাংশ নারী পুরুষ এই ওয়াক্তের নামাজ। বাস্তব বলছি, বাস্তব বলছি। তুই কি সর্বনাশ করছিস? তুই যদি একটু মরে যাস, এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছা কি ছেড়ে দেয় 2,88,00,000 বছর তোকে জাহান্নামের আগুনে ফেলে পোড়াবে। তুই তো এসেছিস তো মৃত্যু বাড়ি, তাও তো বেরে ফেলে না, তাও তো বেরে ফেলে না। আল্লাহ আল্লাহকে হেদায়েত দেয়। আল্লাহুম্মা বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে বলছি আপনারা পারলে বেশি বেশি কবর জিয়ারত করবেন। আল্লাহ রাসূল বলেছেন বেশি বেশি কবর জিয়ারত করবেন। আর আমি আপনাদেরকে আরেকটা কথা বলে যাব, পারলে একটু মাঝে মাঝে হসপিটালে যাবেন। কোথায় যাবেন বলেছি? সুস্থ শরীর দর্শন করতে। কোথায় যাবে? ওই মেডিসিন ওয়ার্ডে যাবে। মেয়েদের ওয়ার্ডে যাবেন না, পুরুষদের ওয়ার্ডে যাবেন। গিয়ে দেখবেন এক এক ব্যক্তি এক এক রোগে আক্রান্ত, আর এক এক ব্যক্তির কষ্ট এক এক রকম। ওখান থেকে শিক্ষা আসবে না। সুস্থ থাকতে ইবাদত করো, টাকা থাকতে দান করো। যারা হসপিটালে বেডে শুয়ে আছে, চোখের
একেবারে তোমার ইবাদত করব কিন্তু শরীর আর পারবে না। এই জন্য বলছি মাঝে মাঝে হসপিটালে যাবি, মেডিসিন অনুযায়ী আমি মাঝে মাঝে হসপিটালে যাই, কেউ থাকা না থাক ভালো হয়ে যাবে। যাদের জীবন ভরা ইবাদত, নবী ঘোষিত জান্নাতি সাহাবী আখিরাতের ভয়ে কেঁদেছেন, আমাদের চোখে পানি নাই, অথচ আল্লাহ কোরআনে বলেছেন ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। বান্দারে ও বান্দা হাসো কাঁদো বেশি। সুবহানাল্লাহ বলেন না, খোদা আল্লাহ বলেন বান্দা হাসবি কম কাঁদবি বেশি। আর আমরা কি করি? আমরা দুনিয়ার খেলায় মশগুল হয়ে গিয়েছি, কবরের কথা ভুলে গিয়েছি, হাসরের কথা ভুলে গিয়েছি, মিজানের কথা ভুলে গিয়েছি, সিরাতের কথা ভুলে গিয়েছি, দুনিয়ার খেলায় মশগুল হয়ে গিয়েছি। আজ পর্যন্ত যারা দুনিয়ার পিছনে ছুটেছে, পৃথিবীর কোনো রেকর্ড নাই কেউ দুনিয়াকে গ্রেফতার করতে পেরেছে, বরং দুনিয়া ওকেই বলুন আর দুনিয়া হলো একটা পরের স্ত্রীর সমতুল্য। ও যুবকরা, পরের স্ত্রীর দিকে তাকালে লাভ না লস। জোরে বলো, যত তাকাবে তত পাপ, যত তাকাবে তত লস। তবে যদি বিয়ে না হতো একটা চিঠি দিয়ে দেখা যেত কাছে আসে নাকি ও তোর রেজাল্ট কমপ্লিট হয়ে গেছে। এক বালতি পানির ভিতরে দুটো হাত ঢুকিয়ে দেন, মুঠো করে পানিটাকে ধরুন, গায়ে যত শক্তি আছে ধরুন, হাত দুটো তুলুন, মুঠোটা খুলে দিন, মুঠোর ভিতরে কতটা পানি থাকবে বাবা? বলুন কেন এত জোরে ধরলেন? এই আঙ্গুলের ফাঁকাগুলো আপনার সঙ্গে আমানতের খেয়ানত করবে, সব পানি বেরিয়ে যাবে। দুনিয়ার খেলায় মশগুল হয়ে গেছি আমরা, আখিরাত ভুলে গেছি। আপনারা দেখবেন এইরকম ছোট ছোট ছেলেরা, এইরকম ছোট ছোট মেয়েরা ঘরের আনাচে কানাচে খেলা করে। আপনারা কি প্র্যাকটিক্যালি দেখেছেন? না, লুকোচুরি খেলা না, একটা খেলা আছে, আর একটা খেলা করে রাস্তার ধুলি বালি নিয়ে ভাত রান্না করে, গাছের লতা পাতা ছিঁড়ে সবজি বানায়। দেখেছেন? তুমুল রান্না হচ্ছে, জানো কয়েক কোটি লোক খাবে, কেউ কাটতেছে, কেউ নাড়তেছে, কেউ চাল দিচ্ছে। আমি দেখি উকি মেরে মেরে দেখি রান্না হয়ে গেছে, কলার পাতা ছিঁড়ে বিছিয়ে দিয়ে 3 চালের ভাত এক মুঠো করে মেরে দিয়েছে, তার উপরে ওই লতা পাতা ছানা সবজি খেতে যাবে। ওদের ভিতরে আবার রাগারাগি হয়, ওদের ভিতরে কেউ আব্বা সাজে, কেউ মা সাজে, কেউ ছেলে সাজে, কেউ মেয়ে সাজে। একজন বলে তুই খাও, বলে আমি যাব না, তুই যা। আর একজন বলে তুই খা, বলে আমি খাবো না, তুই খা। আসলে ওরা তো ছোট মানুষ, আখিরাতের চিন্তা ওদের নাই, ওরা দুনিয়ার খেলায় মশগুল হয়ে গেছে। ওদের কি আখিরাতের চিন্তা আছে? আখিরাত কি ওরা বোঝে? আল্লাহ কি ওরা বোঝে? নবী কি ওরা বোঝে? সিরাত মিজান ওরা বোঝে? কোন খেলায় মশগুল হয়ে গেছে? একটু কথা বলুন। দুনিয়ার খেলা, দুনিয়ার খেলায় মশগুল। ওই সময় ওই ছেলেটা শশীতা পিছন থেকে যদি একবার আওয়াজ দেয়, ও বাবা দুসালাম, আয় রে বাবা তোর নানুজির বাড়ি যাব। ওই সময় ছেলেটা সাথীদের বলে, ও সখী সাথীরা, থাকলো তোদের ভাতের হাড়ি, চললাম আমি নানার বাড়ি। নানার বাড়ির কথা বললেও খেলবে না, পালাবে। বলুন নানার বাড়ি এমন একটা জায়গা, ওই মেয়েটার আসল মা
পিছন থেকে যদি আওয়াজ দেয়, ও ফাতেমা আয় মা তোর নবীর বাড়ি যাব। ওই সময় মেয়েটা সাথীদের বলে, ও সঙ্গী সাথীরা থাকলো তোদের সবজির হাড়ি, চললাম আমি নানার বাড়ি। আজকে আমরা নামাজ ভুলে গেছি, ইবাদত ভুলে গেছি, আমল ভুলে গেছি। বাবাজি আজরাইলের ডাক যেদিন আসবে, ওই দিন আমাদের বক্তব্য হবে, ও ছেলেরা মেয়েরা থাকলো তোদের ভাতের হাড়ি, চললাম আমি আসল বাড়ি। একটু বলুন বলুন। আহারে বর্ষাকালে যাদের মউত হয় আপনারা দেখেছেন কবরে এক কোমর পানি, এক কোমর পানি। যত বড় জমিদারের বাচ্চা তুমি হও, খুব বেশি একেবারে পানিতে লাশকে ডুবিয়ে দেওয়া যায় না। ওই পানিটা চিচে কম হলে বাড়িটা দেওয়া যায়। যত বড় জমিদারের বাচ্চা তুমি হও, ওই পানিতেই তোমাকে রাখা। পানি ইবাদত নেই, আমল নেই, কিচ্ছু নেই, দুনিয়ার খেলা।